এটাই ঐতিহাসিক ঢাকা গেট। এই গেটের একটা অংশ এখানে, আর একটা অংশ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই পাশে, আর মাঝখানে মেট্রো রেলের কাজ চলছে। ওর নিচে ওভারব্রিজের, মেট্রো রেলের যে ব্রিজটা তার ঠিক নিচে একটা অংশ আছে ঢাকা গেটের। আপনারা আমাকে যে গেটের সামনে দেখতে পাচ্ছেন এই গেটটার নাম ঢাকা গেট। বছর 3-4 আগে ঢাকা গেটের এই জীর্ণদশা তুলে ধরে আমি একটি ভিডিও নির্মাণ করেছিলাম। সেখানে এই ঢাকা গেটের ইতিহাস তুলে ধরে ঢাকা গেটের সংস্কারের জন্য আমি সরকারের কাছে অনুরোধ করেছিলাম। তো আমার সেই অনুরোধটি রাখা হয়েছে এবং এই গেটটির সংস্কার করা হয়েছে। ঢাকা গেটের সেই পুরনো ভিডিওর মধ্যে আমি কিভাবে ঢাকা গেটের সংস্কারের জন্য অনুরোধ করেছিলাম এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছিলাম, সেটা একটু দেখা যাক। সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা বাংলার রাজধানী পুনরায় রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং ঢাকার নাগরিকদের জলদস্যু এবং দাস ব্যবসায়ীদের কবল থেকে এবং তাদের অত্যাচার থেকে ঢাকার নাগরিকদের রক্ষা করার জন্য পুরো ঢাকা শহর জুড়ে তিনি একটি সীমানা প্রাচীর তৈরি করে ঢাকাকে সুরক্ষিত করেন। তাই তখন সকলকে এই গেট দিয়ে ঢাকা শহরে প্রবেশ করতে হতো। আমরা সেই ঢাকা গেটটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই ঢাকা গেট আমাদের ঢাকা শহরের ইতিহাসের অংশ এবং এই গেটটি একটি প্রত্নসম্পদ। এই সম্পদ আমাদের রক্ষা করতে হবে। তো এইটাই সেই ঐতিহাসিক ঢাকা গেট। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই গেটটাকে সংরক্ষণ করে, এটাই আমার তাদের কাছে দাবি, প্রস্তাব। কারণ এটা আমাদের একটা প্রত্নসম্পদ, এটা আমাদের সংরক্ষণ করা খুবই জরুরি। ঢাকা গেটের সংস্কারের পর মীর জুমলার যুদ্ধে ব্যবহৃত একটি কামান এই গেটের সামনে স্থাপন করা হয়েছে। চলুন কামানটি সম্পর্কে একটু জানা যাক। বন্ধুরা, আমি যে কামানটার পাশে দাঁড়িয়ে আছি এই কামানটার নাম বিবি মরিয়ম কামান। এইটা মোগল সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা 1660 সালে ঢাকায় এসে এই কামানটা তিনি ব্যবহার করেছিলেন আসাম যুদ্ধের সময়। আসাম যুদ্ধ করেছিলেন তিনি 1661 সালে। তো 1660 সালে তিনি ঢাকায় সুবাদার হয়ে এসে এই কামানটাও সাথে নিয়ে এসেছিলেন। এরকম আরও ছোট অনেক কামান ছিল। এই কামানটার ওজন 64,000 পাউন্ড, কিলোগ্রামে হিসাব করলে প্রায় 29,000 কেজি। এটার ওজন প্রায় 30,000 কেজি ওজন এই কামানটার। এই কামানটা 1840 সালের দিকে বুড়িগঙ্গার কাদা পানিতে পড়েছিল। ঢাকার ম্যাজিস্ট্রেট এই কামানটাকে ওইখান থেকে উদ্ধার করে প্রথমে সদরঘাটের ওখানে স্থাপন করে, তারপরে গুলিস্তানের ওইখানে, এরপর উসমানী উদ্যানে, এরপর আরও বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তনের পরে সর্বশেষ বছর খানিক আগে এই ঢাকা গেটের সংস্কারের পরে এই কামানটাকে ওসমানী উদ্যান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে। এবং এই কামানটা আসাম যুদ্ধের সময় তিনি মীর জুমলা তিনি এটা ব্যবহার করেছিলেন। এই কামানটা সহ আরো বেশ কয়েকটা কামান ছিল, তবে এই কামানটা ছিল সবচেয়ে বড়। এটার নাম বিবি মরিয়ম কামান। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা গেট। এই ঢাকা গেট সম্পর্কে আমি বলেছিলাম যে মীর জুমলা এই গেটটা নির্মাণ করেছিলেন এবং ঢাকার শহরের নাগরিকদের সুরক্ষার জন্য তিনি প্রাচীর দিয়েছিলেন ঢাকা শহরে, এবং এই গেট দিয়ে ঢাকা শহরে প্রবেশ করতে হতো। তো এই গেটটা অবহেলিত অবস্থায় পড়েছিল, আমি বছর দুয়েক আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো সেই গেটটা সংস্কারের কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমি ফলোকে দেখলাম। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ। তারা এই গেটটা সংস্কার করে সুন্দরভাবে এখানে ডেকোরেট করেছেন। তো আজকের মতো এখান থেকে এ পর্যন্তই। আর পুরোনো ভিডিওটা আপনারা দেখুন। থ্যাংক ইউ।